নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা মহাভারতে গান্ধারীর কথা সবাই জানি। আমরা এটাও জানি যে তার অভিশাপের কারণেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী সমুদ্রের জলে নিমজ্জিত হয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনারা এটা কি জানেন যে তিনি বর্তমান পাকিস্তানকে কি অভিশাপ দিয়েছিলেন? কখন বলেছিলেন যে আজকের এই পাকিস্তান তার অভিশাপে ধ্বংস হয়ে যাবে? তো চলুন আজকের সেই ভিডিওটি শুরু করা যাক। আজকে জানাবো যে গান্ধারী পাকিস্তান দেশকে কি অভিশাপ দিয়েছিলেন। বন্ধুরা, আপনারা হয়তো একটু অবাক হবেন যে গান্ধারী মহাভারতের, তিনি পাকিস্তানকে খামোকা অভিশাপ দিতে যাবেন কেন? বন্ধুরা, এটা একটু জেনে রাখুন যে বর্তমানে যে দেশের নাম পাকিস্তান, সেটা কিন্তু কয়েক বছর আগেই আমাদের ভারতের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ পাকিস্তান দেশই আমাদের ভারতবর্ষ ছিল। আর গান্ধারী যে গান্ধারের রাজকন্যা, সেই গান্ধার রাজ্য ছিল আজকের বর্তমানে পাকিস্তানে অবস্থিত, এবং সেই রাজ্যটি বর্তমানের পেশোয়ারে অবস্থিত। তাই কুরুক্ষেত্রের বিস্তীর্ণ প্রান্তরে তখন রক্তের গন্ধ লেগেছিল। ভস্মীভূত রথ, ভাঙা অস্ত্র আর অগণিত মৃতদেহের স্তূপ সেই মহাযুদ্ধের ভয়াবহতার সাক্ষী ছিল। ৭০ দিনের যুদ্ধ শেষ হয়েছে। সেই ধ্বংসযজ্ঞের কেন্দ্রস্থলে শোক আর ক্রোধে জর্জরিত এক নারী দাঁড়িয়েছিলেন। তার নাম গান্ধারী, ধৃতরাষ্ট্রের পত্নী এবং শত পুত্রের জননী তিনি। তার চোখে বাঁধা কালো বস্ত্র তখনও ছিল। আসলে হৃদয়ের অন্ধত্ব খুলে গিয়েছিল গান্ধারী বাস্তবের আঘাতে। বাপের বাড়ির রাজ্য এক করে গান্ধার তার ভ্রাতা জ্যেষ্ঠ অভিশাপ দিয়েছিলেন দুর্যোধন থেকে শুরু করে তিনি পরবর্তীকালে পর্যন্ত করতে পেরেছিলেন। সবাই কুরুক্ষেত্রের মাটিতে লুটিয়ে পড়েছে। তারই ভ্রাতা এই ধ্বংসের মূলে কে? আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন পুরো গল্পটি তার স্বামীর আপনাদের শোনাই। তিনি তার নিজের বাপের বাড়ি দুর্যোধনের অহংকারকে আর তার অভিশাপ দিয়েছিলেন তার নিজের ভাই গান্ধার রাজকুমার শকুনির কূট চাল। সব যেন এক ভয়াবহ স্রোতে তাদের বংশকে ভাসিয়ে নিয়ে গেছে। যুদ্ধের পর পাণ্ডবেরা জয়ী হয়েছিল। যুধিষ্ঠির ধর্মপ্রাণ মহারাজ কৌরবদের শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দিয়েছিলেন। শোকস্তব্ধ গান্ধারী ধৃতরাষ্ট্র ও বিলাপকারী কৌরব বধূদের সঙ্গে যমুনার তীরে এসেছিলেন। এখানে এসে তাঁরা তাদের নিহত স্বজনদের জন্য তর্পণ করবেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শত শত নাম, যার প্রতিটি তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছিল। গান্ধারীর হৃদয় তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার সকল পুত্র নিহত হয়েছে। তার চোখে বাঁধা বস্ত্র তাকে বাহ্যিক জগৎ থেকে আড়াল করে রেখেছিল, কিন্তু তার অন্তরের দৃষ্টিতে জ্বলছিল প্রতিশোধের আগুন। তিনি অনুভব করেছিলেন তার পুত্রদের যন্ত্রণাময় চিৎকার, তাদের শেষ মুহূর্তের আকুলতা। এই সব কিছুর জন্যই তিনি এক ব্যক্তিকে দায়ী করেছিলেন, আর তার আপন ভাই, তিনি হলেন শকুনি। শকুনি যদিও নিজে জীবিত ছিলেন না, কিন্তু তার প্রভাব তখনও কুরুক্ষেত্রের বাতাসে ভেসে বেড়াচ্ছিল।
তার মৃত্যু হয়েছিল সহাদেবের হাতে। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধের সপ্তদশ দিনে। কিন্তু তার মৃত্যুর পরেও গান্ধারীর মনে তার প্রতি জমে থাকা ঘৃণা পর্বত প্রমাণ হয়ে উঠেছিল। শকুনি ছিলেন ধৃতরাষ্ট্রের প্রধান পরামর্শদাতা আর দুর্যোধনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং কুরুক্ষেত্রের যুদ্ধের মূল পরিকল্পনাকারীদের একজন। তিনি ছিলেন ধূর্ত, কৌশলবিদ এবং পাশা খেলায় অদ্বিতীয়। তার চালবাজি পাণ্ডবদের সর্বনাশ ডেকে এনেছিল এবং শেষ পর্যন্ত কৌরবদেরও ধ্বংস করেছিল। শকুনির অতীত এবং প্রতিশোধের বীজ কিভাবে তৈরি হয়েছিল? শকুনি কেন এই হস্তিনাপুরের প্রতি এত বিদ্বেষ পোষণ করেছিলেন? আমরা আজকে শকুনির অতীত জানবো এই ভিডিওতে। শকুনির জন্ম হয়েছিল গান্ধার রাজ্যে। তিনি ছিলেন রাজা সুবলের পুত্র ও গান্ধারীর ভাই। কিন্তু তার জীবন শান্তিতে শুরু হয়নি। হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারীর বিবাহের প্রস্তাব এলে শকুনি প্রথমে এর বিরোধিতা করেছিলেন। তিনি জানতেন যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ এবং তার সাথে তার বোনের বিবাহ কেবল রাজনৈতিক সুবিধার জন্য করা হচ্ছে। এতে তার বোনের কোনো সুখ থাকবে না। কিন্তু পিতা সুবলের পীড়াপিড়িতে এবং গান্ধার রাজ্যের মঙ্গলের জন্য এই বিবাহ মেনে নিতে হয়েছিল শকুনিকে। গান্ধারীর আত্মত্যাগ শকুনিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। গান্ধারী যখন স্বেচ্ছায় নিজের চোখে পটি বেঁধেছিলেন যাতে তিনি তার অন্ধ স্বামীর কষ্ট উপলব্ধি করতে পারেন, তখন শকুনি মনে মনে এক প্রতিজ্ঞা করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে হস্তিনাপুর তার বোনের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে, সেই হস্তিনাপুরকে তিনি ধ্বংস করে দেবেন। তার হৃদয়ে প্রতিহিংসার বীজ বপন করা হয়েছিল, যা ধীরে ধীরে এক বিষ বৃক্ষে পরিণত হয়েছিল। শকুনির প্রতিশোধের প্রথম লক্ষ্য ছিল ভীষ্ম, যিনি এই বিবাহের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন। তারপর তার লক্ষ্য ছিল ধৃতরাষ্ট্র, যিনি তার বোনের কষ্টকে উপেক্ষা করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য ছিল পাণ্ডবরা, যারা তাদের ধার্মিকতার জন্য কৌরবদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। শকুনি ধীরে ধীরে দুর্যোধনের মনে প্রবেশ করেছিলেন। তিনি দুর্যোধনকে নানাভাবে প্রভাবিত করতেন। তার মনে পাণ্ডবদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ জাগিয়ে তুলেছিলেন। তিনি দুর্যোধনকে বোঝাতেন যে পাণ্ডবরা তাদের রাজ্য কেড়ে নিতে চায় এবং তাদের ধ্বংস করাই একমাত্র পথ। দুর্যোধন, যিনি এমনিতেই ঈর্ষান্বিত এবং ক্ষমতালোভী ছিলেন, শকুনির কথায় সে সহজেই প্রভাবিত হয়ে পড়েছিল। আর এদিকে পাশা খেলা ছিল শকুনির প্রধান অস্ত্র। তিনি জানতেন যে যুধিষ্ঠির পাশা খেলায় দুর্বল এবং ধর্ম প্রাণ বলে প্রতিজ্ঞা রক্ষা করতে বাধ্য। তাই তিনি পাণ্ডবদের হস্তিনাপুরে পাশা খেলার আমন্ত্রণ জানাতে দুর্যোধনকে প্ররোচিত করেন। এই পাশা খেলায় শকুনি নিজের ছলনা ও কূটবুদ্ধির সাহায্যে পাণ্ডবদের সব কিছু কেড়ে নিয়েছিলেন, তাদের রাজ্য, ধনসম্পদ, এমনকি তাঁদের স্ত্রী দ্রৌপদীকেও। দ্রৌপদীর বস্ত্র হরণের মতন জঘন্য ঘটনা শকুনির চক্রান্তেরই ফল ছিল। এই ঘটনা পাণ্ডবদের মনে গভীর আঘাত দিয়েছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধের
প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই পাশা খেলা থেকেই। দ্রৌপদীর বস্ত্রহরণের পর পাণ্ডবরা 13 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল। এই সময়কালে শকুনি ক্রমাগত দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে উস্কানি দিয়ে গেছেন। তিনি দুর্যোধনকে বোঝাতেন যে পাণ্ডবেরা দুর্বল এবং তাদের আর কখনো রাজ্য ফিরিয়ে দেওয়া উচিতই নয়। শকুনি সব সময় পাণ্ডবদের প্রতি দুর্যোধনের মনে সন্দেহ এবং অবিশ্বাসকে জিইয়ে রেখেছিলেন, তৈরি করেছিলেন পাণ্ডবদের প্রতি দুর্যোধনের মনে এক বিরামহীন ঘৃণা, হিংসা, প্রতিহিংসা। যুদ্ধের প্রস্তুতি যখন চলছিল তখন শকুনি দুর্যোধনকে বিভিন্ন কৌশলগত পরামর্শ দিতেন। তিনি জানতেন যে পাণ্ডবদের পক্ষে স্বয়ং কৃষ্ণ আছেন এবং তাদের শক্তি অপরিসীম। তাই তিনি কৌরবদের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য এবং পাণ্ডবদের দুর্বল করার জন্য, তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন রকম ফন্দি আঁটতেন। মহাভারত যুদ্ধে শকুনি নিজেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ তীরন্দাজ এবং এক দক্ষ রথী। তিনি বহু পাণ্ডব সৈন্যকে হত্যা করেছিলেন, তবে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল তার ব্রেনে, তার মানসিক যুদ্ধে। তিনি কৌরবদের শিবিরে বিভেদ তৈরি করতেন, হতাশাগ্রস্ত সৈনিকদের মনোবল ভাঙতেন এবং দুর্যোধনের মনে অহংকার ও জেদকে জিইয়ে রাখতেন ক্রমাগত। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ ছিল এক দীর্ঘ এবং ভয়াবহ অভিজ্ঞতা। প্রতিদিন শত শত বীর নিহত হচ্ছিল। কৌরব পক্ষের মহারথী যেমন ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং দুর্যোধনের ভাই দুঃশাসন একে একে নিহত হচ্ছিলেন, কিন্তু শকুনি তখনও বেঁচে ছিলেন এবং তার উপস্থিতিতে দুর্যোধন তার ভুল সিদ্ধান্তগুলো নিতেই থাকছিলেন ক্রমাগত। শকুনি ছিলেন কৌরবদের জন্য এক অপরিহার্য কিন্তু এক অভিশপ্ত অংশ। তিনি কৌরব বংশকে ধ্বংস করার জন্য ক্রমাগত চেষ্টা করতেন। তার অনুপস্থিতিতে হয়তো দুর্যোধন কিছু ভুল সিদ্ধান্ত নিতেন না, হয়তো যুদ্ধকেও এড়ানো যেত, কিন্তু শকুনির অবিরাম উস্কানি এবং কূটবুদ্ধি দুর্যোধনকে শান্তির পথ থেকে দূরে সরিয়ে রেখেছিল। তার চোখে সৃষ্টি করেছিল এক অন্ধকারের, আর সেটা হলো পাণ্ডবদের প্রতি হিংসার। যুদ্ধের সপ্তদশ দিন অর্থাৎ 17তম দিনে শকুনি এবং তার পুত্র উলুককে সহদেব হত্যা করেন। সহদেব, যিনি ছিলেন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শান্ত এবং জ্ঞানী, কিন্তু প্রতিশোধের আগুন তার মনেও জ্বলছিল। শকুনি যখন নিহত হলেন তখন কৌরবদের শেষ আশাটুকু নিভে গেল, কিন্তু শকুনির প্রভাব এত গভীর ছিল যে তার মৃত্যুর পরেও কুরুক্ষেত্রের ধ্বংসলীলা তখনও থামেনি। যুদ্ধের পর গান্ধারী যমুনার তীরে এসেছিলেন তার সন্তানদের দাহ কার্যের জন্য পিণ্ড ভাসিয়ে দিতে যমুনার নদীতে। তখন তার হৃদয়ের বেদনা আর বাঁধ মানছিল না। তিনি তার প্রতিটি পুত্রের নাম ধরে বিলাপ করছিলেন।
তার চোখের বাঁধন তার মনের যন্ত্রণাকে আড়াল করতে পারছিল না। তিনি দেখতে পাচ্ছিলেন না, কিন্তু অনুভব করেছিলেন তার পুত্রদের মৃতদেহ। তিনি জানতেন তাদের অবস্থা কি, কি পরিণতি হয়েছে তার পুত্রদের। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং কৃষ্ণ, যিনি যুদ্ধের সাক্ষী ছিলেন এবং নিজেই ছিলেন এর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পাণ্ডবরাও ছিলেন, যারা জয়ী হলেও শোকাহত ছিলেন। ধৃতরাষ্ট্র তার অন্ধত্বের কারণে সব দেখতে না পেলেও তার হৃদয়ে পুত্র শোকে তিনি পাথর হয়ে গিয়েছিলেন। গান্ধারীর মন তখন সেই পাশা খেলার দৃশ্যকে ভুলতে পারছিল না। যখন দ্রৌপদীকে প্রকাশ্যে অপমান করা হয়েছিল, সেই সময় তার স্বামী ধৃতরাষ্ট্র নীরব ছিলেন এবং শকুনি ছিলেন সেই অপমানের প্রধান কারিগর। তিনি জানতেন তার পুত্র দুর্যোধন শকুনি দ্বারা প্রভাবিত হয়েই এই সব অন্যায় কাজ করছিল। শকুনি, যিনি তার আপন ভাই, তিনিই ছিলেন এই সর্বনাশের প্রধান হোতা। তিনি দুর্যোধনকে ক্রমাগত ভুল পথে চালিত করেছিলেন। তার মনে ঘৃণা ও বিদ্বেষের বীজ বপন করেছিলেন পাণ্ডবদের বিরুদ্ধে। শকুনি পাশা খেলার আয়োজন করেছিলেন এবং দ্রৌপদীর বস্ত্রহরণের মতন জঘন্য কাজের প্রধান উস্কানিদাতা কিন্তু ছিলেন সেই শকুনি। এই সকল ভাবনা গান্ধারীর মনে তখন এক প্রচণ্ড ঝড় তুলেছিল। তার হৃদয় তখন ক্রোধে টগবগ করছিল। তিনি একাধারে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ক্রোধান্বিত ছিলেন এবং অপর ধারে তিনি তার নিজ পিতার সন্তান অর্থাৎ তার নিজের ভাই শকুনির প্রতি ক্রোধে টগবগ করছিলেন। তিনি মনে মনে উপলব্ধি করলেন যে তার পুত্রদের মৃত্যুর জন্য যতটা না দুর্যোধন বা পাণ্ডবরা দায়ী, তার চেয়ে সবচেয়ে বেশি দায়ী তার ভাই শকুনি। শকুনি, যিনি তার পরিবারকে নিজের প্রতিশোধের আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন। তার চোখের বাঁধন তার দৃষ্টিকে আড়াল করলেও তার অন্তরের দৃষ্টিতে তখন শকুনির বিশ্বাসঘাতকতা, তার কূটচালের প্রতিটি মুহূর্ত পরিষ্কার হয়ে উঠছিল। তিনি তার সকল পুত্রকে হারিয়েছেন, তাদের ভবিষ্যৎ, তাদের বংশধর সব কিছুই শেষ হয়ে গেছে। এই সব কিছুর জন্যই একমাত্র শুধু তার নিজের ভাই শকুনি দায়ী। এই কথা ভেবে তিনি অঝর নয়নে ক্রন্দন করছিলেন সেই যমুনার তীরে। তার হৃদয়ের গভীর থেকে এক তীব্র অভিশাপ উচ্চারিত হলো। গান্ধারী, যিনি ছিলেন এক সতী সাধ্বী নারী, তার তপস্যার শক্তি ছিল অপরিসীম। তার প্রতিটি শব্দ ছিল বজ্রের মতন শক্তিশালী। তিনি তার কম্পিত হাতে যমুনার জল স্পর্শ করে বললেন, হে শকুনি, তুই আমার পুত্রদের ধ্বংস করেছিস। তোর কূটচালে আমার বংশ নির্বংশ হয়েছে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর আত্মা কখনো শান্তি পাবে না। তোর বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে, তোর নাম ইতিহাস থেকে মুছে যাবে এবং তুই চিরকাল ঘৃণা ও ধিক্কারের পাত্র হয়ে থাকবি। আমার শত পুত্রের হত্যা করিয়েছে গান্ধার নরেশ, তোমার জন্য কখনো শান্তি থাকবে না। এই অভিশাপ কেবল শকুনির প্রতিই ছিল না, এটি ছিল সেই সকল কর্মের প্রতি যা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধকে উস্কে দিয়েছিলেন।
গান্ধারীর অভিশাপ শুধু শকুনির ব্যক্তিগত ধ্বংসের জন্য ছিল না, এটি ছিল অধর্মের পরিণামের এক শক্তিশালী ঘোষণা। অভিশাপের ফল কি হয়েছিল? শকুনির ওপর গান্ধারীর অভিশাপের ফলস্বরূপ তার বংশের নাম ইতিহাসে খুব বেশি পরিচিত লাভ পায়নি। আমরা সবাই জানি যে মহাভারতে শকুনির বংশের নাম খুব একটা পাওয়া যায় না। শকুনির পরবর্তীকালে তার বংশের কি দশা হয়েছিল সেটাও আমরা কোনো পুরাণ বা মহাভারত থেকে জানতে পারি না। স্পষ্টভাবে উল্লেখ করে তার বংশধরদের সম্পর্কে আমাদের পাওয়া তথ্য খুবই কম। শকুনিকে সর্বদা একজন খলনায়ক, একজন চক্রান্তকারী হিসেবেই স্মরণ করা হয়। তার নামটি বিশ্বাসঘাতকতা এবং ধ্বংসের সমার্থক হয়ে উঠেছে। এটি ছিল গান্ধারীর অভিশাপের এক ধরনের প্রতীকী পূর্ণতা। এই অভিশাপ, এই গান্ধার রাজ্যের অভিশাপ মানে বর্তমানে পাকিস্তানের এই অভিশাপ দেওয়ার সামিল। কারণ এই গান্ধারী বর্তমানে পাকিস্তানের পেশোয়ার। শকুনির কূটচাল, যা দুর্যোধনের পতন এবং কৌরবদের ধ্বংসের কারণ হয়েছিল, তার নিজের বংশের জন্য কোনো স্থায়ী গৌরব শকুনি কিন্তু রেখে যেতে পারেনি। তার বংশ কখনোই এই শকুনির জন্য গর্ব করতে পারেনি। গান্ধারীর অভিশাপ মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি। আমরা পুরাণ মতে সবাই জানি যে সেই পুরাণ যুগে, বেদের যুগে শুধুমাত্র পুরুষদের অভিশাপই ফলত, কিন্তু একমাত্র এই গান্ধারী ছিল যার মুখের প্রতিটি বাণী ছিল বজ্রের মতো। এই গান্ধারীর অভিশাপের ফলে কি ঘটনা ঘটেছিল? গান্ধারীর অভিশাপ কর্মফলের নীতির একটি শক্তিশালী উদাহরণ। শকুনি যে কর্ম করেছিলেন তার ফলস্বরূপ তার নিজের ধ্বংস এবং তার নামের অপযশ ঘটেছিল। কৃষ্ণ, যিনি ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধকে অনিবার্য হতে দিয়েছিলেন, তারও একটি নির্দিষ্ট পরিসমাপ্তি ঘটেছিল এই গান্ধারীর অভিশাপের কারণে। কারণ এই গান্ধারীর অভিশাপের ফলেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সম্পূর্ণ জলের তলায় নিমজ্জিত হয়েছিল। তার যাদব কুল ধ্বংস হয়ে গিয়েছিল। গান্ধারী ছিলেন একজন সতী নারী, যিনি তার স্বামীকে অনুসরণ করে স্বেচ্ছায় নিজের চোখ বেঁধে রেখেছিলেন। তার আত্মত্যাগ এবং তপস্যার শক্তি ছিল অপরিমেয়। তার অভিশাপ প্রমাণ করে যে একজন নারীর শক্তি, বিশেষ করে যখন সে ন্যায় ও ধর্মের পক্ষে থাকে, তা কতটা শক্তিশালী হতে পারে। এটি কেবল একজন মায়ের শোকের বহিঃপ্রকাশ নয়, এটি ছিল এক ঐশ্বরিক ন্যায় বিচারের ঘোষণা। শকুনি যে প্রতিশোধের বীজ বপন করেছিলেন তা অবশেষে তার নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি তার বোনের বিবাহের জন্য হস্তিনাপুরকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু এই ধ্বংসের চক্র তাকে এবং তার পরিবারকেও গ্রাস করেছিল। এটি প্রতিশোধের চক্রের ভয়াবহতা এবং এটি কিভাবে সকল পক্ষকে ধ্বংস করে তুলেছিল সেটা মহাভারতেই প্রমাণ আছে। গান্ধারীর অভিশাপ আমাদের শেখায় যে ক্ষমতার লোভ, ঈর্ষা এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা কেবল ধ্বংসই বয়ে আনে, আর শকুনি ছিলেন এর জীবন্ত উদাহরণ। তার চক্রান্তগুলি একটি মহাযুদ্ধের জন্ম দিয়েছিল, যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে কেড়ে নিয়েছিল এবং একটি সম্পূর্ণ বংশকে ধ্বংস করে দিয়েছিল। শকুনির প্রতি
তার ঘৃণা। শকুনির প্রতি গান্ধারীর যে এত ঘৃণা, সেটা মহাভারতের অন্তিম পর্যায়ে আমরা সবাই জানতে পারি। মহাভারতের যুগে শকুনির নাম সর্বদা ঘৃণা ও ধিক্কারের সাথে স্মরণ করা হতো, আজও করা হয়। আজও আমরা কোনো কূটচক্রীকে শকুনি বলে থাকি। তিনি ছিলেন একজন নেতিবাচক চরিত্র, যিনি কৌরবদের পতন এবং পাণ্ডবদের দুর্ভাগ্যের জন্য দায়ী ছিলেন। তার বুদ্ধিমত্তা এবং কৌশল দক্ষতা প্রশংসাযোগ্য হলেও তিনি সেগুলিকে কোনো ভালো কাজে না লাগিয়ে ধ্বংসের কাজে ব্যবহার করেছিলেন। আজও শকুনি শব্দটি বিশ্বাসঘাতকতা, চক্রান্ত এবং কূটচালের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। গান্ধারীর অভিশাপ সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে। এটি নিশ্চিত করেছে যে শকুনির নাম অমর থাকবে, তবে সম্মান বা প্রশংসার জন্য নয়, বরং তার ধ্বংসাত্মক ভূমিকার জন্য। যমুনার তীরে গান্ধারীর সেই হৃদয় বিদারক দৃশ্য এবং তার অভিশাপের শব্দগুলো মহাকাব্যের মহাভারতের পাতায় অমর হয়ে আছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যখন অধর্ম চরম সীমায় পৌঁছায়, তখন এমনকি সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিও তার কর্মের ফল ভোগ করতে হয়, এবং এক মায়ের অভিশাপের শক্তি যে কতটা ভয়াবহ হতে পারে যখন তার সন্তানেরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। কুরুক্ষেত্রের ধুলোয় মিশে যাওয়া কৌরবদের স্মৃতি আর ধ্বংসের মূল কারিগর ছিল শকুনি। চিরকাল গান্ধারীর অভিশাপের জন্য শকুনি নামটি আজও প্রতিহিংসা কুচক্রী হিসাবেই সকলের কাছে বিবেচিত হয়। এই অভিশাপ শুধু একটি গল্প নয়, এটি মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শিক্ষা, যা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম আর অধর্মের পার্থক্য ঠিক কোথায়, এবং ধর্ম এবং অধর্মের কর্মফল যে পেতেই হবে তা অনিবার্য। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা সর্বদাই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে এই সব মাইথোলজিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।